আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কবে মাঠে ফিরবেন আর্জেন্টিনার লিসান্দ্রো, জানালেন রেড কোচ। মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজন নিয়ে লা লিগার খেলোয়াড়দের প্রতিবাদ। বিশ্বকাপে ভিনিসিয়াসদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে চান অ্যানচেলত্তি। আরো 2 প্রীতি ম্যাচ চূড়ান্ত ব্রাজিলের সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। প্রিমিয়ার লিগে মৌসুমের বড় ম্যাচ সামনে। কাল অ্যানফিল্ডে রুবেন অ্যামোরিমের ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ লিভারপুল। এই ম্যাচেও রক্ষণ নিয়ে বড় দুশ্চিন্তায় কোচ অ্যামোরিম। আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে আছেন হাঁটুর ইনজুরিতে। সম্প্রতি তিনি দলীয় অনুশীলনে ফিরেছেন বটে, তবে এখনো ম্যাচ খেলার মতো প্রস্তুত নন। অ্যামোরিম পরিষ্কার জানিয়েছেন অ্যানফিল্ডে লিসান্দ্রোকে পাওয়া যাচ্ছে না। লিসান্দ্রোর ফেরার প্রসঙ্গে ইউনাইটেড কোচ বলেন, লিজা এখনো পুরোপুরি প্রস্তুত নয়। সে ফিরছে, কিন্তু এখনো খেলার জন্য ফিট না। তবে কোচের কথায় ধারণা পাওয়া যায় দ্রুতই মাঠে ফিরবেন এই ডিফেন্ডার। মার্তিনেজের অনুপস্থিতি এই মৌসুমে ইউনাইটেডের রক্ষণ ভাগে বড় প্রভাব ফেলেছে। তার উপস্থিতি ছাড়া দলটার রক্ষণে বেশ ভুগছে। কোচ আশা করছেন মৌসুমের পরের দিকেই হয়তো দলে ফিরে আসবেন এই আর্জেন্টাইন। শুধু মার্তিনেজ নন, ম্যান ইউনাইটেড পাচ্ছে না নুসাইর মাজরাউকেও। মরক্কোর এই ফুল ব্যাক মৌসুমে এখন পর্যন্ত মাত্র 3 ম্যাচ খেলতে পেরেছেন, উরুর চোটে মাঠের বাইরে বেশ কিছুদিন। অ্যামোরিম জানালেন তার ফেরার সময় নিয়েও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। কোচ বলেন, মাজরাউয়ের ক্ষেত্রে এখনই সময় বলতে পারছি না। আমরা আশা করছি শিগগিরই ও ফিরবে। চোটের ধাক্কায় ইউনাইটেডের রক্ষণ ভাগের বিকল্প কমে গেছে আরো। আর প্রতিপক্ষ যখন লিভারপুলের মতো দল, তখন বড় চিন্তার কারণই অ্যামোরিমের জন্য। তবে মাঝ মাঠে খানিকটা স্বস্তির খবর আছে। অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ বৃহস্পতিবার অনুশীলনে অংশ নেননি, কিন্তু সেটা বিশ্রামের জন্যই। আন্তর্জাতিক ম্যাচ শেষে ক্লান্ত থাকায় কোচ তাকে বাড়তি বিশ্রাম দিয়েছেন। অ্যামোরিম নিশ্চিত করেছেন লিভারপুলের বিপক্ষে মাঠে নামবেন ফার্নান্দেজ। যারা আন্তর্জাতিক দায়িত্ব থেকে ফিরেছে তাদের একটু সময় দিচ্ছি, তবে সবাই খেলতে প্রস্তুত। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত 7 ম্যাচে 3 জয় নিয়ে টেবিলের 10 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ম্যাচে সান্ডারল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে ফিরে পেয়েছে তারা, তবে ধারাবাহিকতা এখনো অধরা। রবিবার অ্যানফিল্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড। তারপরই অপেক্ষা ব্রাইটন ম্যাচের। ততদিনে যদি মার্তিনেজ ও মাজরাউইয়ের ফিটনেস নিয়ে ভালো খবর আসে, সেটাই হবে কোচ অ্যামোরিমের জন্য সবচেয়ে বড় জয়ের খবর। আপাতত তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2 প্রধান রক্ষণ ভাগের খেলোয়াড় ছাড়া অ্যানফিল্ডে টিকে থাকা। লা লিগার একটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন লিগটির খেলোয়াড়রা। তবে শুক্রবার রাতে প্রথমবারের মতো করা প্রতিবাদটি সরাসরি টেলিভিশনে দেখানো হয়নি। রিয়াল ওভিয়েদো ও এসপানিওলের মধ্যকার ম্যাচ সম্প্রসারণের সময় খেলার প্রথম 25 সেকেন্ডে মাঠের পরিবর্তে স্টেডিয়ামের বাইরের দৃশ্য দেখানো হয়, কারণ সে সময় খেলোয়াড়েরা খেলা থামিয়ে 15 সেকেন্ডের নীরব প্রতিবাদ জানান। ম্যাচটি মাঠে গড়ানোর কয়েক ঘন্টা আগে স্প্যানিশ ফুটবলারদের সংগঠন ঘোষণা দেয় শুক্র থেকে সোমবার পর্যন্ত 9ম রাউন্ডের প্রতিটি ম্যাচের শুরুতেই খেলোয়াড়েরা একইভাবে প্রতিবাদ জানাবেন। লিগের ম্যাচ যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করেই তাদের এই প্রতিবাদ। খেলোয়াড়দের সংগঠন এএফই এক বিবৃতিতে বলেছে, খেলোয়াড়েরা প্রতীকীভাবে প্রতিবাদ জানাবে যেন লা লিগার যুক্তরাষ্ট্রের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে নেওয়া সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব, সংলাপের ঘাটতি এবং নীতিগত অসঙ্গতির বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরা যায়। গত সপ্তাহে লা লিগা আনুষ্ঠানিকভাবে জানায় আগামী 21 ডিসেম্বর বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার ম্যাচটি মায়ামিতে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার প্রতিক্রিয়ায় এএফই জানিয়েছে শীর্ষ লিগে 20 দলের অধিনায়করা সবাই এই প্রতিবাদের সিদ্ধান্তে একমত। সংগঠনটি আরো জানিয়েছে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের খেলোয়াড়দের তারা এই প্রতিবাদে অংশ নিতে বলেনি, যদিও তারা প্রতিবাদের মূল উদ্দেশ্যের সঙ্গে একমত। আজ রাতে লা লিগার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে। জিরোনা আর ভিয়ারিয়ালের খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে।
গত শুক্রবার বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলা নিয়ে তার এবং খেলোয়াড়দের অসন্তোষের কথা জানান। ৭,২০০ কিলোমিটার দূরে গিয়ে মৌসুমের একটি নিয়মিত ম্যাচ খেলা নিয়ে কেউ খুশি নন বলে জানিয়েছেন ফ্লিক। আমাদের খেলোয়াড়েরা খুশি নয়, আমিও খুশি নই, কিন্তু লা লিগা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এই ম্যাচ খেলতেই হবে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়েছেন যে আমেরিকান ক্রীড়া বাজারে লা লিগার আরও প্রসার ঘটানোর একটি বড় সুযোগ। তবে ফ্লিক এবং তার খেলোয়াড়দের কাছে ব্যাপারটি মূলত অতিরিক্ত ভ্রমণের চাপ, বিশেষ করে শীতকালীন বিরতির ঠিক আগে। পাশাপাশি আগামী ৭ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে খেলতে বার্সেলোনাকে আবারও সৌদি আরবে যেতে হবে। বার্সেলোনা ভিয়ারিয়ালের লা লিগা ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজন করা হতে পারে, এই গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। নানামুখী আপত্তিতে প্রচেষ্টাটি আলোর মুখ দেখে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। তবে ৬ অক্টোবর উয়েফার বিবৃতিতে বলা হয়, অনিচ্ছা সত্ত্বেও দুটি দলের লিগ ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের প্রস্তাব অনুমোদন করেছে তারা। এরপর থেকে বিষয়টি নিয়ে আবার নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন প্রস্তুতিতে পূর্ণ মনোযোগী ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে আনচেলত্তি যে শুধু ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর প্রস্তুতি নিচ্ছেন তা নয়, বিশ্বকাপে ভিনিসিয়াসদের সঙ্গে ব্রাজিলের জাতীয় সঙ্গীত গাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন এই ইতালিয়ান কোচ। গতকাল ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় সঙ্গীত গাওয়ার ইচ্ছা, বিশ্বকাপ প্রস্তুতি ও লক্ষ্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন আনচেলত্তি। ব্রাজিলের জাতীয় সঙ্গীতে মুগ্ধ আনচেলত্তি ফিফাকে বলেন, জাতীয় সঙ্গীত শোনা এবং সেলেসাওয়ের হয়ে প্রতিনিধিত্ব করা যে কোনো খেলোয়াড় বা কোচের জন্যই খুব বিশেষ এক অনুভূতি। আমি এটা শিখতে চাই। খেলোয়াড়দের সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আমার হাতে ১ বছর সময় আছে। আমি সত্যিই এটা করতে চাই। ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর টালমাটাল অবস্থার ভেতর দিয়ে গেছে ব্রাজিলের ফুটবল। বিরোধিতা হয়েছে বিদেশি কোচ নিয়োগ দেওয়া নিয়েও। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে ব্রাজিলে গিয়ে রিও ডি জেনিরোর জীবন কেমন উপভোগ করছেন জানতে চাইলে আনচেলত্তি বলেন, অনেক কিছুই ভালো লেগেছে, কারণ এটা ক্লাবের কাজের চেয়ে ভিন্ন। রিওর মতো সুন্দর শহর আছে, আর এখানকার মানুষের ফুটবলের প্রতি ভালোবাসাও অসাধারণ। সত্যি বলতে এখানে শেষ কয়েকটা দিন দারুণ কেটেছে। আমি খুব ভালো বোধ করছি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আর খেলোয়াড়দের জন্যই সবকিছু এত সুন্দরভাবে চলছে। আমরা ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য খেলার যোগ্যতা অর্জন করেছি, তাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছি। এই সময়টা আমি সত্যিই উপভোগ করছি। আনচেলত্তি ক্লাব ফুটবলের সর্বকালের সেরাদের কোচ একজন। এরপরও কোচিং ক্যারিয়ারের শেষ দিকে এসে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে ৬৬ বছর বয়সী আনচেলত্তি বলেছেন, আমি ভেবেছি ব্রাজিল ইতিহাসের সবচেয়ে সফল দল এবং যাদের বিশ্বকাপ শিরোপা অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। তাদের কোচিং করানোটা দারুণ এক সুযোগ হবে। ব্রাজিল দলকে কোচিং করানোর চিন্তাটাই ছিল রোমাঞ্চকর। সুযোগটা যখন এলো আমি গ্রহণ করলাম। অবশ্যই আমি রিয়াল মাদ্রিদকেও ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাকে এই নতুন অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ করে দিয়েছে। নতুন অভিজ্ঞতা? এর ব্যাখ্যায় আনচেলত্তি যোগ করেন, আমি আগেও জানতাম যে এখানে ফুটবলের প্রতি প্রবল আবেগ আছে, কিন্তু সরাসরি এসে যা দেখলাম সেটা সম্পূর্ণ ভিন্ন এক স্তরের ব্যাপার। বিশেষ করে জাতীয় দল ঘিরে মানুষের মধ্যে ব্রাজিলের হলুদ জার্সির প্রতি গভীর ভালোবাসা কাজ করে। যখন ব্রাজিল খেলে পুরো দেশ যেন থেমে যায়, সবাই ম্যাচে মনোযোগী থাকে। এতে অবাক হওয়ার কিছুই নেই। ব্রাজিলিয়ান খেলোয়াড়েরা এমনিতেই মেধাবী, প্রতিভা যেন তাদের ডিএনএতেই আছে। ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও পথটা একেবারে সহজ ছিল না। নিজেদের ইতিহাসে এবারের বাছাই পর্বের সবচেয়ে বাজে ফুটবল খেলতে দেখা গেছে ব্রাজিলকে। এরপরও বাছাই পর্বের বাধা উতরে যেতে পেরে আনন্দিত আনচেলত্তি। খুব ভালো লেগেছে, যদিও আগের কোচদেরও এতে অবদান আছে। এটা মোটেও সহজ ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমরা পেরেছি। প্যারাগুয়েকে হারানোই ছিল যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট, এবং আমরা তা করতে পেরেছি। আমরা সবাই ভীষণ খুশি। আগামী মাসে ইউরোপে 2টি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার 2 দেশ সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। আগামী 15 নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং 19 নভেম্বরে ফ্রান্সের পিয়েরে মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন।
সিবিএফ আরও জানায়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। 2 বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। ওই ম্যাচ 4-2 গোলে হেরেছিল তারা। বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে খেলা শেষে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। গত 10 অক্টোবর সিউলে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে জয় পায় তারা। এরপর 14 অক্টোবর জাপানের মাঠে চ্যালেঞ্জ কাপে 3-2 গোলে হেরে যায় ব্রাজিল। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচই এখন বেশ গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য, বিশেষ করে দলের সেরা ছন্দ। পরিকল্পনা সাজাতে এই প্রীতি ম্যাচগুলোতেই নানা অদল বদল করে দেখবেন কোচ। সবশেষ জাপান ম্যাচ হারলেও সেই ম্যাচে দলে একাধিক পরিবর্তন করে তরুণ ফুটবলারদের পরখ করে নিয়েছেন ব্রাজিলের কোচ। ইউরোপের 2 প্রীতি ম্যাচেও এমন কিছুই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কবে মাঠে ফিরবেন আর্জেন্টিনার লিসান্দ্রো, জানালেন রেড কোচ। মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজন নিয়ে লা লিগার খেলোয়াড়দের প্রতিবাদ। বিশ্বকাপে ভিনিসিয়াসদের সঙ্গে জাতীয় সঙ্গীত গাইতে চান অ্যানচেলত্তি। আরো 2 প্রীতি ম্যাচ চূড়ান্ত ব্রাজিলের সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।